এটা আপনারা কিভাবে ৮০টাতে গেলেন, মানে এইটা এইটা ৮০টা ভাগ করলেন কেমন? এইটা স্যার যখন 84 সালে হয়েছিল তখন 80টা ভাগ করা হয়েছিল। উদাহরণ হিসেবে বলি যেমন স্যার এখন ঢাকাতে আমার ইউসিটি হচ্ছে 8টা, কিন্তু ঢাকাতে তো আসলে 8টা ইউসিটি দিয়ে কভার করা সম্ভব না, ঢাকা শহরের পরিধি অনেক বেড়ে গেছে। ফলে এই জিনিসটা একটু রিভাইজ করতে হবে। এই 80টার যুক্তি কেউ বলতে পারবেন? না, মানে আমার কথা হলো জিনিসটা তো হারমোনাইজ হলো না। আপনি যখন উপজেলায় যাচ্ছেন তখন আপনি উপজেলার জন্য একটা করে সমাজসেবা অফিস করলেন। আপনি ঢাকা শহরে এখন থানা আছে উত্তর এবং দক্ষিণ মিলে, যদি থানা হিসাব করেন এই মুহূর্তে 50টা থানা আছে। তো 50টা থানা, ওয়ার্ড আছে 110টা। আপনার এই অনুযায়ী তো যদি আপনি প্রপোর্শনালি যদি আপনি অফিস বা আপনার আর্মকে বিস্তৃত না করেন তাহলে তো আপনি জনগোষ্ঠীকে অ্যাড্রেস করতে পারবেন। এখন আপনি আগে যে ঢাকা জেলায় 8টা, ওই 8টা নিয়ে বসে থাকলে আপনি ঢাকা জেলা শহরে যে ট্রাফিক কনজেশন, যোগাযোগের যে কঠিন বাস্তবতা, সেখানে তো আপনাকে এটা কোনো অবস্থাতেই উই নিড টু অ্যাড্রেস দিস ইস্যু। মানে শহর সমাজসেবা কার্যক্রম আমাদের পপুলেশনের মোর দেন 20% এখন আরবানাইজড। এই 70টা যখন হিসাব করা হয়েছে তখন এই দেশের পপুলেশন কত ছিল, এখন এই দেশের পপুলেশন কি, আমার বার্ডেন কি, আমার বার্ডেনকে অ্যাড্রেস করার মোডাস অফ অপারেন্ডিটা কি। এখন আমরা যদি সেই অনুযায়ী অ্যাড্রেস না করি, এখনও এটা নিয়ে বসে থাকি, আপনারা যে 17,000 আন্ডার ট্রায়াল কয়েদি, তা আন্ডার ট্রায়াল প্রফেশন যে কোনোভাবেই হোক তাদেরকে লোয়ার আন্ডারে নিয়ে আসা হয়েছে। এখন জাজ সাহেব মনে করেছেন যিনাদেরকে সংশোধন করার জন্য ট্রায়াল মানে চেষ্টা করা, সেই জন্য আপনাদের কাছে দিয়েছেন। এন্ড ইউ আর ট্রাইং, অ্যান্ড সংখ্যাটা 17,000, নট 17 বা 1700, 17,000। 17,000 ইজ এ ভেরি বিগ নাম্বার। হুজুর, আপনার কথা ঠিক, কিন্তু আমার কথাটা ভিন্ন। আমি চাকরি দেওয়ার জন্য এই আমরা আসিনি, আমরা আসছি আমাদের সমাজ কল্যাণের সমস্যা, স্ট্রেংথ অ্যান্ড উইকনেসগুলো দেখে ওইটাকে অ্যাড্রেস করতে। আপনি এখন যে কোন চাকরি হইব, ওই বেচারারা নিউজ করবে কি চাকরির জন্য প্রতিষ্ঠা, নো, প্রয়োজনের তাগিদে এগুলো দরকার। নাও দি ডিসিশন উইল বি টেকেন বাই দি গভর্নমেন্ট, বাট আপনাকে বলতে হবে। ইমান আলী সাহেব বলছেন, আপনারা ফলো আপ নাই। জজ সাহেব টেলিফোন করে, আপনারা উত্তর দেন না। এইটা তো আপনাদের থেকে জেনারেট হইতে হবে, অ্যান্ড ইউ নিড টু ফিল। কাজে আমরা ফিল করছি যে এখানে উই নিড টু অ্যাড্রেস দিস ইস্যু। একটা হলো শহর সমাজ সেবা কার্যক্রম স্ট্রেংথেনিং করতে হবে, সেকেন্ড ইস্যু হলো প্রফেশনাল পার্টটা বোধ, এটা হাসপাতাল সমাজসেবা কার্যক্রম আমাদের দুর্বল, এটাকে শক্তিশালী করতে হবে। আপনি বৃদ্ধ নিবাস দিনাজপুর, বৃদ্ধ নিবাস দিনাজপুরে স্বাভাবিকভাবেই লোক পাওয়া যাবে না, কারণ এখন ওই এলাকায় এখনও সাইকোলজিটা ওইরকম হয় নাই যে বাপ মাকে বাড়ির বাইরে রেখে দিবে অথবা কেউ টেক কেয়ার করবে না। বা ঢাকায়, চট্টগ্রামে অথবা সিলেটে ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। এখানে অনেক মানুষ চায়। এখন আপনাকে স্ট্র্যাটেজি মানে গড়ে হরিবল করলে হবে না। সব জেলায় একই মতো খাগড়াছড়ি রিকোয়ারমেন্টস আর গাইবান্ধার রিকোয়ারমেন্টস উইল নট বি দি সেম। আপনি গাইবান্ধাতে শিশু পরিবার করেন, প্রচুর লোক পাবেন। আপনাকে মনে রাখতে হবে 100% কোনো ইউজড হওয়া উচিত না, 10% এমনি রিজার্ভ থাকা উচিত। 10% কোনো দিনই ব্যবহার হবে না, কারণ কখন কোন ইমার্জেন্সি হবে, কখন কোন খাট ভাঙ্গা থাকবে, কখন ইলেকট্রিক কেউ অসুস্থ হবে, কার আইসোলেশন দরকার, নোবডি নোজ। শিশু পরিবারে যদি 100টা সিট থাকে তার অর্থে 100টাই থাকতে হবে না, ওখানে 80 জন থাকলে ধরতে হবে যেটি 100। বাবার এই কথা শেষ, এটা নিয়ে বিতর্ক করা কিচ্ছু নাই। আমাকেও 94টা আছে, আমাকে 140টা লাগবো না 116টা লাগবো, ফাইন্ড আউট করিয়া সেই অনুযায়ী প্রস্তাব রেডি করবেন, কথা শেষ।